নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 1:30। ঘড়িটার দিকে তাকালে তোমরা দেখতেই পেয়েছো, দেখো ঘরে একটুও কিন্তু জল নেই। মানে কী যে আজকে সর্বনাশ সেটা বলে বোঝানো যাচ্ছে না। কেমনভাবে যে মেয়েদের আমি স্কুলে পাঠিয়েছি আর কর্তামশাইকে খাবার দিয়েছি সেটা আমি নিজেই জানি। জল না থাকলে বন্ধুরা কি করে যে ঘর চালাবো সেটা আমি কিছুতেই জোগাড় করতে পারছি না। যে কোনো বেসিনে যাচ্ছি, কোনো বেসিনে কিন্তু এক ফোঁটাও জল নেই। এবার আমি কি করব? আর এই যে এখন তোমাদের খাবারগুলো দেখাচ্ছি, এগুলো যেগুলো আমি সকালে বানিয়েছি সেইগুলো। ভালোই হয়েছে আজকে সকালে, জানি না কেন একটু বেশি বেশি খাবারই কিন্তু বানানো হয়ে গেছে। মনে হয় জলটা থাকবে না বলে, এই জন্যই মনে হয়েছে। আর এই দেখো সকালে যা টিফিনে বানিয়েছি, একটুখানি আছে সাবুদানার খিচুড়ি, একটুখানি সয়াবিনের মাঞ্চুরিয়ান টাইপের বানিয়েছি, আর একটু রুটিও বানানো আছে, তার সাথে আলু আর পেঁয়াজ ভাজাটাও আছে। ভালোই হয়েছে। আর মনে হয় কিছু লাগবে না। আর এখন তো রান্না করার মতন কোনো অবস্থাই নেই, কেন জল নেই, মানে রান্না আর নেই। তা বসে বললাম এই কাপড় চোপড়গুলো ভাঁজ করতে। অনেকগুলো জামা কাপড় জমে গেছে। ভাবলাম এখন যখন জলের কাজ হচ্ছেই না, রান্নাঘরটা তো একদমই নোংরা, তোমরা দেখতেই পেয়েছো, জল না আসা পর্যন্ত আমাদের পরিষ্কার করতেই পারবো না। ততক্ষণ ভাবছি এইসব শুকনো কাজগুলো করিনি, এগুলোতে তো জল লাগবে না, তো ফটাফট আমার এই কাজগুলোও কিন্তু হয়ে যাবে। আমাদের সোসাইটিতে প্রত্যেক বাড়ি কিন্তু বলে দেয় যখন জল থাকবে না, কি ট্যাঙ্কি পরিষ্কার হবে, কি পাইপ ফেটে গেছে, আগের থেকেই কিন্তু আমরা জানতে পেরে যাই। কিন্তু কি জানি এবার কিন্তু বলেনি। তা আমি আমার একটা বান্ধবীকে ফোন করলাম, আমি জিজ্ঞাসা করলাম কি রে এবার জানালো না? বলে কি না, এবার ওরাও জানাতে ভুলে গেছে। মানে আচমকা হয়েছে ঘটনাটা। হতেই পারে বন্ধুরা, এরকম আচমকা অনেক জিনিস। তা যাই হোক, আমি আমার কাজগুলো তো করে ফেলি। এগুলো তো জল লাগবে না, এগুলো তো শুকনো কাজ, বিনা জলেই কিন্তু এই কাজগুলো হয়ে যায়। আর এখন কিন্তু জল এসে গেছে, আর এখন বাজে দুপুর 3টে। তাই টুকটাক করতে করতে অনেকটা টাইম চলে গেছে। তখন আমি ভাবছি যে এই জামা কাপড় এক গাদা আছে, সেইগুলো আগে আমি ধুয়ে নিই। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, জল যদি 1 সেকেন্ডের জন্য যদি ঘরে না থাকে তাহলে তার অবস্থা কি হয়, আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। যেই রান্নাঘরে আমি আসলাম, জলটা পড়েছে, একটু ভকভক করে আওয়াজ হচ্ছে, কেন কি এতক্ষণ নলটা ফাঁকা ছিল তো। তখন ভাবলাম রান্নাঘরটা আগে পুরো পরিষ্কার করে নিই, কী নোংরা লাগছে দেখতে। মানে বুঝতেই পারছো, সেই সকালকার সমস্ত বাসন, রান্নাঘর পুরো এঁটো দেখে আমার নিজেরই না গার মধ্যে ঘিন ঘিন করে উঠছে। তা কিছুই না, আধা ঘন্টার মধ্যে কিন্তু এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর ওদিকে তো আমি ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় কাচতে বসিয়ে দিয়েছি, ওটাও প্রায় 40 মিনিট মতন লাগে কাচতে। তা ওটাও কাচা কিন্তু হয়ে যাবে। মানে আমি একটা জিনিস নিজেই বুঝছি, আর তোমাদেরকেও একটা জিনিস বলছি, যে জলের যে কি কষ্ট বন্ধুরা, এই নাসিকে কিন্তু মাঝে মাঝেই আমরা বুঝতে পারি। অনেকে তোমরা হয়তো বুঝতে পারো না, অনেকে মানে বোঝো, কিন্তু নাসিকে না পাহাড়ি জায়গা তো, এখানে কিন্তু জলটা সবসময় পাওয়া যায় না। আর যেহেতু আমরা একটা সোসাইটিতে থাকি, মোটামুটি জল তাও পাওয়া যায়, কিন্তু এমন অনেক অনেক জায়গা আছে যেখানে মাথায় করে জল কিন্তু বয়ে নিয়ে যেতে হয়। সেরকমও কিন্তু নাসিকে অনেক জায়গা আছে। যদি কোনো সময় সেই সব দিকে যাই, তোমাদের আমি দেখাবো যে মানুষ জল পাওয়ার জন্য কী পরিমাণে কষ্ট করে। কিছুক্ষণ যখন জল ছিল না বন্ধুরা, আমি শুধু ভাবছিলাম যে জলটা কখন আসবে। আর যেই জলটা এসে গেছে, আমি যেন সেই কই মাছের মতন ছটফট করে জলের কাজগুলো করতে লেগে গেছি। জামা কাপড় কাচা হয়ে গেছে, মানে কাচতে আপনা আপনি, বাসন মাজা হয়ে গেছে। আর এই যে গাছগুলোতে জল দিতে কিন্তু আমি চলে এসেছি। সবগুলো কিন্তু জলের কাজ, এই সবগুলো কাজগুলো কিন্তু আমি সকালের দিকেই করি। যেহেতু জল ছিল না সেহেতু কিন্তু এখনই সব করছি। আর এখন আমি আসলাম একটু দরজা খুলে বাইরের দিকে। এই যে দেখতে পাচ্ছ, এর নাম হলো অনন্যা। আমাকে বলছে আন্টি প্রচণ্ড কষ্ট হয়ে গেছে স্কুলে গিয়ে। আমি বলছি বাহ, তোর ব্যাগটা তো বেশ সুন্দর। বলে কি হ্যাঁ, নতুন নিয়ে এসেছে বাবা। জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলিয়ে নিই, আজকে তো শুকাবে না আমি জানি, কিন্তু তাও মেলিয়ে দিই, কাজটা এগিয়ে থাকবে। এদিকে আমার মেয়েদের আসারও টাইম হয়ে যাচ্ছে। তবে ওদের জন্য একটু গরম জলও বসাতে হবে। ওদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে তার মধ্যে জামা কাপড়গুলো আমার মেলানো হয়ে যাবে। জামা কাপড় মেলানো পুরো কমপ্লিটও হয়নি, আমার 2 মেয়ে কিন্তু চলে এসেছে স্কুল থেকে। আর এই ছোটো মেয়েটিকে দেখো, বলছে মাম্মা আজকে স্কুলে প্রচণ্ড কষ্ট হয়েছে, আজকে স্কুলে না প্রচুর আমরা খেলেছি। মানে খেলেও আমার মেয়েদের কষ্ট। এরবার আমি চলে এসেছি টিফিন বক্স চেক করতে।
আজকে যেহেতু তোমাদের দেখালাম কি কি টিফিন আমি দিয়েছি, ওই যে আলু পেঁয়াজ ভাজা একটু বাদাম দিয়ে পরোটা বানিয়েছি, আর এই যে সাবুর খিচুড়ি আমার বড় মেয়ে একটুও খায়নি, আর সোয়াবিনের একটা মানে মশলাদার বানিয়েছি, সেটাও আমার বড় মেয়ে খায়নি। ও শরীরটা না ভালো না বন্ধুরা, ভাবছি একটু ডাক্তার দেখাবো। আর এখন যেহেতু ভাত করতে পারিনি, আর এখন ভাত করতেও ইচ্ছা আর করছে না, তাই একটা রুটি নিচে তার সাথে একটু ওই সোয়াবিন মশলা আর একটু আলু ভাজা নিয়েছি। বড় মেয়েটি বলছে না আমি খাবো না, তাও ওকে এক দুগাল খাওয়াই, যদি খায়। মেয়েদের খাওয়ানোর পরে আমি রেডি হয়ে যাব, আমাকে একটু বাইরে যেতে হবে, আজ একটু পুজো আছে, এখানে লক্ষ্মী পুজো আছে। তা লক্ষ্মী পুজোর জন্য হয় এখানে 5টা মহিলা, নাহলে 7টা মহিলা, নাহলে 11টা মহিলা, এরকম কিন্তু লাগে। তা মহিলা কাউন্টিং করেছে, তার মধ্যে আমিও আছি, আর যেতেই হবে, যেতে হবে মানে যেতেই হবে, কেন সেরকম হিসেবেই কিন্তু তারা পুজো করে। তা আমি যথারীতি রেডি হতে যাচ্ছি, আর এই যে আমাদের সামনের ঘরের এই মুয়ে, ও কিন্তু খেলা শুরু করে দিয়েছে। তা আমার ছোটো মেয়েটি বলছে মাম্মা আজ স্কুলে অনেক কিছু পড়া দিয়েছে, তুমি একটু চেক করে নাও, এখনও তো দেরি আছে যাওয়ার। তা আমি ভাবলাম ঠিক আছে, মেয়েটি আমার ঠিক কথাই বলছে। আমি ততক্ষণ বসে পড়েছি আমার ছোটো মেয়েটিকে নিয়ে পড়তে বসাতে, কিন্তু বড় মেয়েটি কিন্তু এখনও পড়তে বসেনি, ও কিন্তু মুয়ের সাথে খেলা করছে। বাঙালিদের পুজো করার নিয়ম আর মারাঠিদের পুজো করার নিয়ম পুরো কিন্তু আলাদা। সমস্ত স্টেটেরই সমস্ত মানুষদেরই কিন্তু পুজো পার্বণের অনুষ্ঠানগুলো আলাদা থাকে। আমার কিন্তু এদের অনুষ্ঠানগুলো বেশ ভালো লাগে, কেন কি এদের মানে পুজোতে এত বেশি ভক্তি দেখা যায়। আমাদের ভগবানের পুজোতেও কিন্তু ভক্তি শ্রদ্ধা আছে, তো এখানে নতুন ধরনের, তো আমি বেশ কিন্তু আর উৎসুক হয়ে জিজ্ঞাসা করি এটা কি ওটা কি, এটা কি ঠাকুর, ঠাকুর কিন্তু সবকটা একই, কিন্তু নাম কিন্তু পুরোই আলাদা। বেশ আমার ভালোই লাগে, আর আমি কিন্তু অনেক নেমন্তন্নও পাই এসব পুজো পার্বণে, জানে যে আমি যাই, ওই জন্য কিন্তু সবাই মোটামুটি আমাকে কাউন্টিংয়ের মধ্যে রাখে। তার ফাঁকের দানে আমার ছোটো মেয়েটি বলছে মাম্মা তোমার চুলটা আমি সুন্দর করে আঁচড়ে দিই। ও কিন্তু মাঝে মাঝে আমার চুল আঁচড়ে দেয়। আমি বসেছিলাম দিব্যি বারান্দাতে, তারপর হঠাৎ করে মনে পড়লো বেকার বেকার টাইম নষ্ট না করে আটাটা মেখে রাখি, রাতে একটু আলুর পরোটা করব। তা আলুর যে মশলাটা সেটা আমি দুপুরবেলায় বানিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এই দুপুরবেলায় মানে হলো যখন জল এসেছিলো তারপরেই বানিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আটাটা কিন্তু মেখে রাখিনি, আর এখন আটাটা আমি মেখে রাখছি। আলুর পরোটা করতে গেলে কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু আটা মাখতে হয়, যেহেতু আলুটাকে পুর হিসেবে ব্যবহার করতে হয়, তো ওই জন্য আটাটা একটু বেশি করেই মাখছে। আর আলুর পরোটা যেহেতু সবাই কিন্তু বেশ চেটে পুচেই খাবে। আটাটা মাখা হয়ে গেল, তারপরে ভাবলাম কি করি, একটা কাজ করি, অনেক দিন করবো ভাবছি, তারপর ভাবলাম যে জামা কাপড়গুলো একটু সেলাই করি। কিছু কিছু জামা আছে আমার মেয়েদের খেলতে খেলতে ছিঁড়ে যায়, মানে ছেড়ে না সেলাই, যে বলে না সেলাই খুলে যায় সেটা। তা সেটাই মেয়েদের কয়েকটা জামা নিয়ে বসে পড়েছি, কারণ বন্ধুরা এইসব কাজ ছোটোখাটো কাজ করতে গেলে না বেশ কিন্তু খানিকটা টাইম লাগে, আর সবসময় ইচ্ছাও করে না। ওই জন্য 3-4টে জামা নিয়ে এসেছি, ফটাফট সেগুলো সেলাই হয়ে গেছে, আর তারপরেও আমি রেডি হতে চলে এসেছি। কেন কি আমি আজকে একা যাব না, অনেকেই মিলে যাব। তা আমাদের সবার না একটা জিনিস আছে, আমরা সব কিছু একই টাইমে করি, একই সময় বেরাই, আর আমরা একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা সবাই বলা বলি করি কে কখন বেরাবে আর কি পরে বেরাবে। যথারীতি কেউ শাড়ি পরছে না বলে কিন্তু আমিও শাড়ি পরিনি। এখন কিন্তু বাজে বিকাল 6:30, কিন্তু দেখে মনে হচ্ছে যে 4:30-5টা বাজে, কিন্তু তা না। যেহেতু নাসিকটা পুরো উল্টো সাইডে, এখানে সূর্যটা ওঠেও খুব দেরিতে, আবার অস্ত যায়ও কিন্তু বেশ দেরিতে। কি ভালো লাগছে যে বিকালের ওয়েদারটা। আর চলো, একটা আঙ্কেল আন্টি বসে আছে, তারা কি একটা বলছে যেন আমাকে। ये देखो रुको, अच्छा करके दिखाई तो आना चाहिए। ले लिया, आ गया। बाय बाय आंटी। যথারীতি আমরা চলে এসেছি যার ঘরে পুজোর নেমন্তন্ন সেখানে। এই দেখো কি সুন্দর করে, এটা কিন্তু লক্ষ্মী ঠাকুরের মূর্তি। তোমরা কিন্তু অনেকেই জানো না, অনেকে কি বেশিরভাগ মানুষই কিন্তু জানো না লক্ষ্মী ঠাকুরকে এইভাবেও পুজো করা হয়। লক্ষ্মী ঠাকুর যথারীতি হলুদ আর কুমকুম মানে সিঁদুর দিয়ে পুজো করা হলো, আমিও করলাম অন্য সবার মতন। আর এই যে ফল দেখেছো, ফল বই এইগুলো কিন্তু পরে দেবে, আর তার সাথে সাথে পায়েসও কিন্তু খেতে দেবে। সুজির পায়েস, সিমাইয়ের পায়েস, চালের পায়েস, যে কোনো ধরনের পায়েস কিন্তু হতে পারে। আজকে মহিলাদের সাথে সাথে 5টা মেয়ে কিংবা 7টা মেয়ে কিংবা 11টা মেয়ের দরকার। তা 5টা মেয়ে জোগাড় হয়ে গেছে, যেরকম কুমারী পূজা হয় সেরকমই। তা 5টা মেয়ের মাথায় কিন্তু প্রথমে হলুদ আর তারপরে সিঁদুর দিয়ে পুজো করছে, আর তারপরে কিন্তু তারা একটা করে কলা পাবে আর একটা করে ফুল, আর তার সাথে সাথে একটা লক্ষ্মী ঠাকুরের বই, আর পায়ে কিন্তু হাত দিয়ে সবাইকে প্রণাম করবে। এই জিনিসগুলো তোমাদের কাছে সাথে কিন্তু আমি আজকে শেয়ার করছি। আমার অনেক ব্লগেই কিন্তু অনেক নতুন ধরনের তোমরা কিন্তু তথ্য খুঁজে পাবে। আর এই যে ছোট্ট খুদে বাচ্চা যার ঘরে গেছি তারই একটা ছোট্ট মেয়ে, এর বয়স হলো 8 মাস। ওখান দিয়ে পুজো করার পরে শেষ হয়ে গেল। এর এই দেখো বই দেখাচ্ছি, এই যে ঠাকুরের বই, এই ঠাকুরের বইটা কিন্তু সবাই পেয়েছে।
ঘরে আসার সাথে সাথে আমার ওই নিত্যদিনের কাজ সন্ধ্যা আরতি দিতে আমিও বসে গেছি। আর ভাবছি সন্ধ্যা আরতি দেওয়ার পরে একটু চা খাবো, অনেকক্ষণ হয়ে গেছে চা খাইনি। আর ওখানে গেছিলাম, ওখানে কিন্তু পায়েস খাইয়েছে, সেটা আর ভিডিওতে নিতে আমি ভুলে গেছি। সব কিছু কিন্তু নেওয়া কিন্তু অন্য জায়গায় গিয়ে মনে থাকে না। যথারীতি আমার চাটা তৈরি হয়ে গেছে, আমি কিন্তু বসে পড়েছি গরম গরম চা, তার সাথে একটা টোস্ট বিস্কুট নিয়ে। আর এই দেখো আমার কর্তামশাই কিন্তু মেয়েদের নিয়ে পড়াচ্ছে। মেয়ে তো একটা শুয়েই পড়েছে, ছোট মেয়েটি, আর বড় মেয়েটির প্রায় ঘুম ঘুম ভাব। আমি বললাম এক্ষুনি ঘুমাস না, আমি কিন্তু এক্ষুনি গরম গরম আলুর পরোটা করে তোদেরকে দেবো। এই কথা শুনে আমার ছোট্ট মেয়েটি কিন্তু উঠে পড়েছে, বলছে মাম্মা তাড়াতাড়ি আলুর পরোটা করো, ততক্ষণ আমি পড়ে নিই। বন্ধুরা আগেই বলে দিচ্ছি, আমি যে আলুর পরোটা তৈরি করব তোমরা কিন্তু ভয় পেও না, পুরো গোল কিন্তু হবে না, কিন্তু খেতে কিন্তু অদ্ভুত হবে। কিন্তু আলুর পরোটাটা কিন্তু সবাই কিন্তু অত সহজে তৈরি করতে পারে না। আমি আলুর যখন লুচি করি তখন কিন্তু পুরো গোল হয়, কিন্তু পরোটা একটু এদিক ওদিকের শেপে হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু অদ্ভুত। আলুর পরোটা করা হয়ে গেছে, মেয়ে দুটো কিন্তু এখনও পড়ছে, একটু পরে খেতে দেবো। আর এখন আমি চলে এসেছি বাইরের দিকে, বেশ ভালো লাগছে। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার আর শুভরাত্রি।